নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আবারও একটি নতুন চাকরির গুরুত্বপূর্ণ অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম, যেখানে স্টেট রেলের তরফ থেকে নতুন গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেছে। যেখানে রাজ্যের তোমরা প্রত্যেকটি জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবে। ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। এখানে যেটা যোগ্যতা বলা হয়েছে সেটা হচ্ছে মাধ্যমিক পাস। ন্যূনতম মাধ্যমিক পাস যদি তোমাদের থাকে, অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো পাশাপাশি বন্ধুরা, মাধ্যমিকের সাথে সাথে অন্য কোনো কিছু বন্ধুরা কিন্তু টেকনিক্যালি কোনো যোগ্যতার কিন্তু প্রয়োজন নেই, অর্থাৎ যেমন তোমাদের আইটিআই কিন্তু লাগবে না। পাশাপাশি তোমাদের ডিপ্লোমা যদি থাকে সেটাও লাগছে না, এবং পলিটেকনিক অর্থাৎ বন্ধুরা আইটিআই, ডিপ্লোমা, পলিটেকনিক কোনো কিছু এটা কিছুরই কিন্তু প্রয়োজন হচ্ছে না। শুধুমাত্র মাধ্যমিক পাস যদি তোমরা করে থাকো, তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। পাশাপাশি এখানে তোমাদের মাধ্যমিকের সাথে সাথে এখানে কিন্তু 18 বছর বয়স তোমাদের কিন্তু হতে হচ্ছে। মিনিমাম কিন্তু তোমাদের 18 বছর বয়স যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। তো পাশাপাশি বন্ধুরা, এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য নিয়ে কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু আমি জানাবো। ভিডিওটি তোমরা একদম স্কিপ করবে না, দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। আর সাথে সাথে বন্ধুরা, এখানে তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আমি জানাবো, সেটা হচ্ছে তোমাদের এখানে বন্ধুরা যে নিয়োগ যেটা হচ্ছে সেটা কিন্তু 151টি স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। 151টি স্টেশনের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের 2996টি কিন্তু শূন্যপদ রয়েছে। 2996টি কিন্তু এখানে তোমাদের শূন্যপদ রয়েছে। আর সাথে সাথে আরেকটা তথ্য জানাবো, সেটা হচ্ছে তোমাদের এখানে কিন্তু কোনো রকম রিটেন এক্সাম তোমাদের কিন্তু হচ্ছে না। রিটেন এক্সাম তোমাদের কিন্তু হচ্ছে না। এবং এখানে তোমাদের যেটা হবে সেটা হচ্ছে তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন এবং পাশাপাশি বন্ধুরা ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু হবে। আর সাথে সাথে আরও বেশ কিছু তথ্য রয়েছে, সেগুলো কিন্তু আমরা অফিসিয়াল নোটিশ থেকে জানাবো। তো এখানে তোমাদের বন্ধুরা তোমাদের লোকালে যে সমস্ত স্টেশনগুলো রয়েছে, সেই সমস্ত স্টেশনের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখনই তোমরা কমেন্ট সেকশনে এসে জানাও তোমরা কোন স্টেশনের তরফ থেকে তোমরা এই ভিডিওটি দেখছো, অর্থাৎ কোন স্টেশনের আন্ডারে এখন তোমরা স্থায়ীভাবে বসবাস করছো, এবং সেই স্টেশনের নাম তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে এসে মেনশন করো। আমরা স্টেপ বাই স্টেপ অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো জানাবো। ভিডিওটি তোমরা একদম স্কিপ করবে না। আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। এখনই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করলাম। তো বন্ধুরা, এখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু আবেদনের সুযোগ রয়েছে। তো এখানে তোমাদের কিন্তু অফলাইনে কিন্তু আবেদন করতে হবে। অফলাইনে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। তো অফলাইনে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এই অফিসিয়াল নোটিশের সাথে কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু দেওয়া হচ্ছে। সেটা কিন্তু প্রপার ডিটেলস তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। তারপরে তোমাদের যে কাছাকাছি বা লোকাল যে স্টেশন রয়েছে, সেই স্টেশনে তোমাদের কিন্তু পাঠিয়ে দিলেই হয়ে যাচ্ছে। তোমরা কিন্তু সরাসরি গিয়েও জমা করতে পারো, অথবা বাই পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু পাঠিয়ে এখানে আবেদন করতে পারো। তো বন্ধুরা আসি, এখানে তোমাদের বয়স কি বলা হয়েছে দেখতে পাচ্ছ। বয়স কিন্তু মিনিমাম তোমাদের এখানে 18 বছর বলা হয়েছে। মিনিমাম বয়স তোমাদের কিন্তু 18 বছর এখানে বলা হয়েছে। আর ম্যাক্সিমাম কিন্তু বলা নেই, সেটা কিন্তু 18 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে 18 থেকে 40। আর শিক্ষাগত যোগ্যতা কি লাগবে দেখতে পাচ্ছ, যে ক্লাস 10। তো এখানে কিন্তু মাধ্যমিক পাস করে যদি থাকো, সেক্ষেত্রে অবশ্যই অ্যাপ্লাই করতে পারে। শুধুমাত্র মাধ্যমিক পাস, কোনো আইটিআই লাগবে না, পলিটেকনিক লাগবে না, ডিপ্লোমা লাগবে না, কোনো কিছুর কিন্তু প্রয়োজন নেই। শুধুমাত্র মাধ্যমিক পাস যদি করে থাকো, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর সাথে সাথে এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু বলা রয়েছে, দেখতে পাচ্ছ নো ক্রিমিনাল রেকর্ড। তো তোমাদের কিন্তু কোনো রকমের ক্রিমিনাল রেকর্ড তোমাদের কিন্তু থাকলে কিন্তু হবে না। তো সেই ক্লিয়ারেন্স সার্টিফিকেট তোমাদের কিন্তু একটি নিতে হবে। তোমাদের কাছাকাছি বা লোকালে যে স্টেশন রয়েছে, পুলিশ স্টেশনে, সেখান থেকে তোমাদের কিন্তু এই ক্লিয়ারেন্স সার্টিফিকেট তোমাদের কিন্তু নিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছি আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য বলা হচ্ছে, STBNI হি ইজ হার্ড nominated agent that should not be ex railway staff who has been removed or দেখতে পাচ্ছি dismissed from railway service on the grounds of doubtful integrity। তো এখানে তোমাদের যেটা বলা হচ্ছে, তো এখানে যে সমস্ত ক্যান্ডিডেট তোমার রেলওয়ে সার্ভিস করছিলে, রেলওয়ে যারা সার্ভিস করছিলে, তাদের কোন কারণবশত তোমাদের দেখা যাচ্ছে সেখান থেকে ডিসমিস করা হয়েছে, তোমাদের কাজের থেকে ছাঁটাই করা হয়েছে। তো সেই সমস্ত ব্যক্তিরা, অর্থাৎ সেই সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে না। ক্লিয়ারলি কিন্তু সেটাই বলে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। এবং পাশাপাশি বলা হচ্ছে, অ্যাজ এ রেসিডেন্স প্রুফ, দেখতে পাচ্ছ টেন্ডার্স শুড ইনক্লোজড অ্যাটাচড ফটোকপি অফ দ্য ভোটার আইডি কার্ডস, রেশন কার্ডস, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ডস, পাসপোর্টস অ্যান্ড সার্টিফিকেট ইস্যুড বাই দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটস
অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটস এবং সাব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটস, ব্লক ডেভেলপমেন্ট অফিসার এবং দেখতে পাচ্ছ তহসিলদার। তো এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু নিতে হচ্ছে রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে তোমাদের কিন্তু একটি সার্টিফিকেট তোমাদের নিতে হচ্ছে এই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে গেল। এবং পরবর্তী আমরা চলে আসি, এখানে বলেছে নট মোর দ্যান ওয়ান ফর্ম শ্যাল বি অ্যাকসেপ্টেড ফ্রম অন অ্যাপ্লিকেন্ট। অর্থাৎ বন্ধুরা এখানে কিন্তু তোমরা কিন্তু একবারই তোমরা কিন্তু আবেদন করতে পারবে, একবারই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। বেশিবার যদি আবেদন করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের দুটোই কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে বন্ধুরা এখানে তোমরা একবার মাত্রই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করবে। এবং পাশাপাশি বলা হচ্ছে এনি ইন্ডিভিজুয়ালস ক্যান বি এঙ্গেজড অ্যাজ এসটিবিএ, দেখতে পাচ্ছি এসটিবিএ অ্যাট ওয়ান স্টেশন অনলি, শুধুমাত্র একটি স্টেশনের জন্য তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের এই সমস্ত বিষয়গুলো তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন যখন করবে তখন কিন্তু অবশ্যই তোমরা চিন্তা ভাবনা করবে। আর যে সমস্ত ডকুমেন্টসের কথা বলেছে সমস্তটাই কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমরা কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। এবং সাথে সাথে বন্ধুরা তোমরা এখানে যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করবে সেটা কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। ভিডিওটি একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দাও। এখন আর চ্যানেলে নতুন দেখো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। দেখতে পাচ্ছ বন্ধুরা যেখানে আমাদের এসটিবি এর তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ বন্ধুরা যেটা বলা হচ্ছে স্টেশন টিকিট বুকিং এজেন্ট হিসেবে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। টোটাল কিন্তু এখানে অফিসিয়ালি নোটিশ কিন্তু বন্ধুরা প্রকাশিত হয়েছে 151টি বন্ধুরা, 151টি স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ শুরু হয়েছে। দেখতে পাচ্ছ স্টেশনের নাম তোমাদের দিয়ে দেবে, অর্থাৎ যে স্টেশনের তরফ থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতেছো সেই স্টেশনের নাম তোমরা এখানে কিন্তু দিয়ে দেবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ফটো কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটো তোমাদের কিন্তু এখানে লাগাতে হচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে, ফর্ম তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। কীভাবে ফিল আপ করতে হবে দেখে নাও। যে এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের প্রপার ডিটেলস ফিল আপ করতে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। তারপর কিন্তু এদের নির্দিষ্ট যে লোকেশন রয়েছে বা তোমাদের কাছাকাছি যে স্টেশন যেটা রয়েছে সেই স্টেশনে তোমাদের কিন্তু পাঠালেই কিন্তু হয়ে যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছি 1 নম্বরে বলা হচ্ছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, তোমাদের নাম কিন্তু লিখতে হবে। ব্লক লেটারে বড় অক্ষরে তোমাদের কিন্তু নাম লিখতে হবে। এবং ফাদার অ্যান্ড হাজব্যান্ড নেম, অর্থাৎ যে সমস্ত মেয়েদের তোমাদের বিবাহ হয়ে গেছে তাদের কিন্তু হাজব্যান্ড নেম, এবং যদি না বিবাহ থাকে সেক্ষেত্রে ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু তার বাবার নাম এখানে লিখে দিলে হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থের হিসেবে দেখতে পাচ্ছি অ্যাডমিট কার্ড, মাধ্যমিক যে অ্যাডমিট কার্ড রয়েছে তার কিন্তু জেরক্স কপি দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। সেলফ অ্যাটেস্ট করে জেরক্স কপি দিলেই কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে। এবং পাশাপাশি জেন্ডার মেল না ফিমেল সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। এবং কন্ট্যাক্ট নাম্বার তোমাদের মোবাইল নাম্বার কিন্তু এই ঘরটাই দিয়ে দেবে। এবং পরবর্তী রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, অ্যাটাচড ফটোকপি অফ দেখতে হবে সার্টিফিকেট টু বি সাবমিটেড। এখানে তোমাদের কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন দিতে হবে, মাধ্যমিকের যে কোয়ালিফিকেশন রয়েছে তার কিন্তু সার্টিফিকেট এখানে কিন্তু দিয়ে দেবে জেরক্স করে, এবং এটা কিন্তু লিখে দিতে হবে। তারপর হচ্ছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, সেটা কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু নিতে হবে। এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে তোমাদেরকে নিতে হবে, তারা কিন্তু বলা রয়েছে কোন কোন ডকুমেন্টস তোমাদের দিতে হবে। ভোটার কার্ড থেকে রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু নিতে হচ্ছে। এবং সাথে সাথে পাসপোর্ট সার্টিফিকেট, দেখতে পাচ্ছ পাসপোর্ট, এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু নিতে হচ্ছে। আর এখানে নিতে হবে কিন্তু এই সমস্ত ব্যক্তিদের দ্বারা। তো পরবর্তী রয়েছে দেখতে হবে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস হিসেবে তোমাদের কিন্তু নিতে হবে ভোটার কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, পাসপোর্ট, এই সমস্ত সার্টিফিকেট তোমাদের কিন্তু নিতে হবে। সেগুলো কিন্তু নিতে হবে, দেখতে পাচ্ছি ইস্যু করা থাকতে হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এবং সাথে সাথে রয়েছে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সাব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ব্লক ডেভেলপমেন্ট অফিসার এবং তহসিলদার, এই সমস্ত ব্যক্তিবর্গের দ্বারা কিন্তু তোমাদের এই সার্টিফিকেটগুলো নিতে হবে। অর্থাৎ এই সার্টিফিকেট তোমাদের কিন্তু রেসিডেন্সিয়াল যে প্রুফ সেই প্রুফ হিসেবে তোমাদের কিন্তু একটি সার্টিফিকেট নিতে হবে এই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে। সেই সার্টিফিকেট কিন্তু আবার এর সাথে কিন্তু অ্যাটাচ করে তোমাদের দিতে হবে। তারপর রয়েছে দেখতে পাচ্ছে নেম অফ দ্য লোকাল ডিস্ট্রিক্ট অফ দ্য অ্যাপ্লিক্যান্ট। তো তোমরা যারা অ্যাপ্লাই করছো তোমাদের কিন্তু লোকালে যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করবে। তারপর হচ্ছে ওদের লোকাল পুলিশ ক্লিয়ারেন্স ইনক্লোজড, ইয়েস অর নো। এখানে দেখতে পাচ্ছ যেটা তোমাদের বলা আছে ক্রিমিনাল যদি কোনো রকমের রেকর্ড থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে কিন্তু পারবে না। তো যাদের ক্রিমিনাল রেকর্ড নেই তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে তোমাদের কিন্তু ইয়েস করে দিতে হবে বন্ধুরা, ইয়েস। অর্থাৎ যাদের ক্রিমিনাল রেকর্ড নেই তারাই কিন্তু একমাত্র এখানে আবেদন করতে পারবে, এবং তাদেরই কিন্তু পুলিশ স্টেশন থেকে তোমাদের একটা যে ক্রিমিনাল রেকর্ড নেই এমন কিন্তু একটা সার্টিফিকেট তোমার কিন্তু নিতে হবে। পরবর্তীতে 10 নম্বরে ওয়েদার দেখতে ফিনান্সিয়াল বিট যদি থাকে অবশ্যই দেবে, আর যদি না থাকে নো করে দেবে। পরবর্তী হচ্ছে 11 নম্বরে ডিটেলস অফ স্ট্যান্ডস যে মানি ডিপোজিট। তো এখানে তোমাদের যে মানি, অর্থাৎ একটা সিকিউরিটি মানি চাওয়া আছে সেটা কিন্তু এখানে ডিপোজিট তোমাদের কিন্তু করতে হবে। সেটা কিন্তু কত টাকা সেটা এখানে লিখে দিতে হবে। এবং ডিটেলস অফ দ্য আইডেন্টি কার্ডস দেখতে পাচ্ছি, যেটা তোমার বলা আছে ভোটার কার্ড থেকে শুরু করে প্যান কার্ড, আধার কার্ড থেকে শুরু করে এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু দিতে হচ্ছে। যেটা হচ্ছে গভর্নমেন্টের যে ডকুমেন্টস সেটা কিন্তু তোমাদের এখানে দিতে হচ্ছে।
তার কিন্তু জেরক্স সেলফ অ্যাটেস্ট করে কিন্তু এখানে দিতে হবে, এবং কতগুলো ডকুমেন্টস তোমরা দিচ্ছ তাদের সংখ্যা কিন্তু এখানে মেনশন করতে হবে, 4টি 5টি কতগুলো সংখ্যা দিচ্ছ অবশ্যই সেটা কিন্তু এখানে লিখে দেবে। তারপরে তোমাদের কিন্তু থাকছে প্লেস ডেট থাকছে, এবং সাথে সাথে সিগনেচার করে দিলে তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ফিল আপ কমপ্লিট কিন্তু হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে তোমাদের সমস্ত তথ্য। আর পাশাপাশি এখানে জানাবো তোমাদের কোন ঠিকানায় পাঠাতে হবে। এখানে কিন্তু ঠিকানা এখানেই দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ এই যে এই ঠিকানায় তোমাদের কিন্তু পাঠালেই কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ যদি তোমাদের এই যে দেখতে পাচ্ছ আসানসোল ডিভিশনের তরফ থেকে নিয়োগ হচ্ছে, তো তোমাদের লোকালে যে স্টেশন রয়েছে, রেল স্টেশন রয়েছে, সেই স্টেশনে তোমাদের কিন্তু সরাসরি গিয়ে জমা করতে পারবে। এদের কিন্তু ঠিকানা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে এদের ঠিকানায় যে যেটা বলা আছে, এই যে কোয়ার্টার সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার অফিস, দেখতে পাচ্ছ ডিআরএম অফিস, স্ট্যান্ড রেলওয়ে আসানসোল। দেখতে যে কোনো কাজের দিনে তোমাদের কিন্তু জমা করলেই হয়ে যাচ্ছে। এখানে কিন্তু সময় দেওয়া হচ্ছে সকাল 11টা থেকে, এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বিকাল 5টা পর্যন্ত তোমরা কিন্তু জমা করতে পারবে। ডেট কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে কবে থেকে কবে তোমাদের এখানে শুরু হচ্ছে। বন্ধুরা এই অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ 19/8/2024 থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, আর 10/9/2024 অবধি তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে তোমাদের যে বক্সটি রয়েছে, অর্থাৎ তোমরা যে অ্যাপ্লিকেশন করেছো সেই অ্যাপ্লিকেশনগুলো জমা পড়ছে, সেগুলো ওপেন করা কবে হবে সেটা দেখে নাও। এই যে ওপেন কিন্তু করা হচ্ছে এই যে তোমাদের 11ই সেপ্টেম্বর 2024, 11ই সেপ্টেম্বর 2024 তোমাদের কিন্তু ড্রপ বক্সটি কিন্তু ওপেন হবে। সেদিন কিন্তু তোমরা জানতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইট, এবং সাথে সাথে এদের বন্ধুরা যে অফিস রয়েছে সেই অফিসের যে ঠিকানা আমি বললাম সেই ঠিকানায় যোগাযোগ করলেই তোমরা কিন্তু জানতে পারবে। এখানে কিন্তু 19শে আগস্ট 2024 থেকে 10ই সেপ্টেম্বর 2024 ডেট রয়েছে, নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই কিন্তু করে দেবে। এখানে কিন্তু তোমরা সমস্ত ডকুমেন্টস কিন্তু বাই পোস্টের মাধ্যমে পাঠাতে পারবে, অথবা সরাসরি গিয়ে তোমরা কিন্তু জমা করতে পারবে। আর এখানে তোমাদের কিন্তু যে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হচ্ছে, 3 বছরের কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হচ্ছে। তো এখানে তোমাদের কোন কোন স্টেশন তরফ থেকে নিয়োগ করা হচ্ছে সেগুলো একটু দেখে নাও। তো বলা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ বারাবানি রয়েছে, কাজিয়াউসা রয়েছে, এবং আছে ওড়িয়া রয়েছে, এবং আছে কোটারিয়া এবং চন্দনা, এই সমস্ত জায়গায় এই 6টি দেখতে পাচ্ছ। এখানে কিন্তু 3 আর 2 5টি। তো এখানে দেখতে পাচ্ছ এই পাঁচটি স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে NSG 6 রয়েছে, এই সমস্ত স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা আছে। তো গতদিন আমি কিন্তু একটি ভিডিও দিয়ে দিয়েছি, সেখানে কিন্তু আমি দিয়েছিলাম 146টি স্টেশনের 146টি স্টেশনের তরফ থেকে নিয়োগ হচ্ছিল। তো আজকে 5টি, টোটাল কিন্তু 151টি স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু এখন নিয়োগ চলছে সারা রাজ্য জুড়ে। তো অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। আর এখানে তোমাদের স্যালারি কাঠামো কী রয়েছে সেটা কিন্তু আমি জানাবো। তো দেখতে থাকো বন্ধুরা, আমি পরপর স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের স্যালারি কাঠামো এখানে কি থাকবে। স্যালারি কাঠামো তোমাদের কি থাকবে সেটা তোমরা দেখে নাও। তো এখানে লাস্ট ডেট রয়েছে কিন্তু 10ই সেপ্টেম্বর 2024 কিন্তু লাস্ট ডেট রয়েছে, নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু কমপ্লিট করতে হবে। এই যে দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে, এখানে রয়েছে 1 টাকা থেকে শুরু করে 20,000 পর্যন্ত এখানে 20% হারে তোমরা কিন্তু এখানে স্যালারি পাবে। সেখানে হবে তোমাদের কিন্তু 2500 টাকা, এবং এখানে দেখতে পাচ্ছ 20,001 থেকে শুরু করে 1 লাখ পর্যন্ত যদি টিকিট 1 লাখ টাকাটা যদি টিকিট সেল করো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ 15% রয়েছে। এবং তার উর্ধ্বে যদি হয়, অর্থাৎ কি বন্ধুরা এখানে 1 লাখের উর্ধ্বে যদি হও সেক্ষেত্রে তোমাদের কিন্তু 40% হারে রয়েছে, যেগুলো স্টেশন বলা হচ্ছে NSG 6, NSG 5, NSG 3, এবং রয়েছে দেখতে পাচ্ছ 2% রয়েছে NSG 4 এর ক্ষেত্রে। তো এইভাবে তোমরা কিন্তু এখানে স্যালারি কিন্তু পেয়ে যাবে। পাশাপাশি তোমাদের কিন্তু এখানে একটি কিন্তু ডিপোজিট মানি তোমাদের কিন্তু রাখতে হবে, অর্থাৎ সিকিউরিটি মানি হিসেবে তোমাদের কিন্তু রাখতে হবে, একটা টাকা ডিপোজিট কিন্তু রাখতে হবে। তো সেই টাকাটা কত তোমরা এবার দেখে নাও। এই যে 2,000 টাকা তোমাদের কিন্তু ডিপোজিট করতে হবে, দেখতে পাচ্ছ মানি ডিপোজিট কিন্তু করতে হবে সিকিউরিটি মানি হিসেবে। যে তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয়। এবার আমরা ওই নোটিশটা দেখাবো, অর্থাৎ গতদিন যে আমরা আপডেট দিয়েছি সেখানে কতগুলি স্টেশন ছিল সমস্ত না পরপর দেখাচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে নোটিশ, এই নোটিশটি পাবলিশ হলে দেখতে পাচ্ছ 8/8/2024, 8 আগস্ট 2024 কিন্তু পাবলিশ হয়েছে নোটিশটি, যেখানে স্টেশনের সংখ্যা আমি দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ ইস্টার্ন রেলের তরফ থেকে কিন্তু নিয়োগ করেছে, দেখতে পাচ্ছ সমস্ত স্টেশনের নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে, JTBS রয়েছে, এবং দেখতে পাচ্ছ স্টেশনের নামগুলো কিন্তু সমস্তটা কিন্তু দেওয়া রয়েছে। টোটাল কিন্তু এখানে 146টি স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো আমি পরপর এখানে দেখাচ্ছি। এই যে দেখো এখানে 3001টি শূন্য পদের তরফ থেকে নিয়োগ হচ্ছে, সেখানে দেখতে পাচ্ছ 146টি স্টেশন কিন্তু ছিল। তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু এই যে নিয়োগটা কিন্তু 9 সেপ্টেম্বর 2024 অবধি আবেদন করতে পারবে। এটাও কিন্তু একই ডেট দেওয়া রয়েছে, 19/8/2024 থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই শুরু হচ্ছে। একই সঙ্গে তোমাদের কিন্তু অ্যাপ্লাই শুরু হচ্ছে। দেখতে পাচ্ছ ভ্যাকান্সি কিন্তু ডিটেলস এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু সমস্ত স্টেশন ওয়াইজ কিন্তু সমস্ত ভ্যাকান্সি কিন্তু এখানে ডিক্লেয়ার করা হয়েছে।
যেখানে দেখতে পাচ্ছ টোটাল যে ভ্যাকান্সিস তোমাদের এখানে দাঁড়াচ্ছে, টোটাল যে তোমাদের ভ্যাকান্সি দাঁড়াচ্ছে 3001টি কিন্তু টোটাল ভ্যাকান্সিস এখানে দাঁড়াচ্ছে। যে এখানে কিন্তু সবাই তোমরা আবেদন করতে পারবে, রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। তো পরবর্তী তোমার স্টেশনের তরফ থেকে কিন্তু এইভাবে গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা আসবে। তো তোমাদের স্টেশনের নাম কাছাকাছি বা লোকালাইজ স্টেশন রয়েছে সেই স্টেশনের নাম কমেন্ট সেকশনে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট বা তোমার স্টেশনের থেকে যদি কোনো গুরুত্বপূর্ণ নোটিশ আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্ট এবং স্টেশনের নাম কমেন্ট সেকশনে মেনশন করো। আর সাথে সাথে আমাদের এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।